বলল, কে আছেন আজকে আজান দিবি? দাঁড়ায় গেলেন ওলিয়ে কামেল নাসিরউদ্দিন সিপাহসালার। আমাদের বাড়ির পাশে শুয়ে আছি, কে আছেন কার জীবনে নামাজ কাজা হয় নাই, কার আছে আসরের সুন্নত কাজা হয় নাই, কার আছে তাহাজ্জুদ কাজা হয় নাই? একজন দাঁড়াইলেন, তিনি হচ্ছেন নাসিরউদ্দিন সিপাহসালার। আজান দিতে দেরি, জমিনের মধ্যে চলচলা কম্পন শুরু হয়ে গেল। কম্পন শুরু হইতে হইতে আজান শেষ, গোর গোবিন্দ শেষ। ওই জাতি আমরা ভুলে গেলে চলবে না, কথা বলুন না ঠিক না? মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, ওগো দয়াল মালিক, ওগো দয়াল মালিক, আমি তো জানতে চাইলাম একটা গোপন জিনিস, শ্রেষ্ঠ জিনিস, শ্রেষ্ঠ জিকির, যে জিকিরটা আপনি জানবেন আর আমি জানবো। ওগো দয়াল মালিক কি শিক্ষা দিল, যেটা ইন্টারন্যাশনাল জিকির। আমার আল্লাহ বলেন, রে মুসা, এর চাইতে শ্রেষ্ঠ জিকির আমার কাছে আর না। কত শ্রেষ্ঠ জানুনি, কত শ্রেষ্ঠ! সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখো, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখো, মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার! আমার আল্লাহর জিকির, জিকির ফিকির, এমন ভাবে জিকির করো মানুষ যেন তোমাকে পাগলা বলে, এমন ভাবে জিকির করো পাগল হয়ে। অনেক মানুষ জিকিরের বিরুদ্ধে ফতোয়া দেয়। বন্ধুরে না না, যারা চুপি চুপি জিকিরের কথা বলে, গিয়ে দেখেন হাকিকাতান তারা গোপনেও একদিনও জিকির করে না, ঠিক কিনা? লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুন বিকুলুবি যিকরুল্লাহ। আল্লাহর জিকির করো, কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে। আমরা তো নামাজ পড়ি, নামাজ পড়ে আবার সুদ খাই, নামাজ পড়ে আবার ঘুষ খাই। কোন নামাজ পড়ে? হুজুরি কলবের নামাজ পড়ে না। আমরা জানি শরীর পরিষ্কার নামাজের একটা ফরজ, এর আগে হচ্ছে শরীর পরিষ্কার হতে হবে, কথা বলুন ঠিক না? আমরা তো বাহ্যিকভাবে পরিষ্কার হই, কিন্তু রে বাবা কলবটাও তো শরীরের একটা অংশ, এটা তো কোনোদিন চিন্তা করি নাই। কলবটা তো পরিষ্কার করি নাই। কলব পরিষ্কার করার জন্য আল্লাহর ওলির দরবারে যেতে হবে। লক্ষ কোটি দুরূদ ও সালাম নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন, যেই নবীজির উম্মত হওয়ার জন্য অন্যান্য পয়গাম্বরগণ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আমরা না চাইতেই ওই নবীজির উম্মত হতে পেরেছি, আমরা খুশি না বেজার? সেজন্য শুকরিয়া তান আবারও বলি আলহামদুলিল্লাহ। এরে নবীর উম্মতের দল, এরে যুবকের দল, বেশি সময় না, অল্প সময় মুক্তসর আলোচনা শুনুন। যে আলোচনা অনেক গুরুত্বপূর্ণ। আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটা হচ্ছে, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ। আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন, জোরে বলুন না, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি শয়তানে ধরবো না পুলিশে ধরবো? শয়তান পলাইব। আল্লাহু আকবার বললে শয়তান পলায়ন করি। মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়, সুন্দর করে যখন মধুর সুরে আযান দেয়, দেখা যায় অনেক কুকুর গেউ গেউ করে। অনেকে জানতে চায়, ও হুজুর, মসজিদের মুয়াজ্জিন যখন সুন্দর করে আযান দেয়, আর কুকুর কেন গেউ গেউ করে গো? কেন জানেননি? শয়তান পলায়ন করতে থাকে। এই দৃশ্যটা দুনিয়ার মানুষ দেখে না, ওই দৃশ্যটা শয়তান দেখে। সেজন্য আল্লাহু আকবারের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
এগুলা যখন বলেন আমার আল্লাহ খুশি হয়ে বান্দার উপর খুশি হয়ে আসমান আর জমিনের যত খালি শূন্যস্থান জায়গা আছে আমার আল্লাহ নূর দিয়া ভরপুর করে দেয়। এই এত দামি কথা বলার পরেও সুবহানাল্লাহ এত আসতে জোরে কও সুবহানাল্লাহ। আজকে ওয়াজই করতাম না, কি রে এত আসতে সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ। এ বিশ্বকাপ খেলা যখন 3টা বাজে গোল 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 হয়েছে, গোল এত জোরে চিৎকার মারো, ওই সময় তো টাকা দেয় না, পয়সা দেয় না, কোনো লাভ নাই, কোনো সওয়াব নাই রে বন্ধু। ব্রাজিল জিতছে হারছে, আর্জেন্টিনা জিতেছে হারছি, দেখা যায় সিলেট শহর ভাঙিয়া ফেলাইয়া দিতেছে, বুঝা গেছে আরেকটা ভূমিকম্প আইতেছে, আর আর্জেন্টিনার নাম নিতে নিতে শেষ, মুখে ফেনা উঠে যায়। কিন্তু আমার আল্লাহর নামের জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নিতে মুসলমানের কষ্ট হয়, ঠিক কিনা? জোরে কও ঠিক কিনা? আল্লাহু আকবারের আওয়াজ জোরে দিতে পারবেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দেখবো কত জোরে আওয়াজ দিতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহ যিকরান কাসীরা ঘোষণা করেছেন কে? জোরে কে? আরো জোরে বলো কে? আমি এটা ঢাকা থেকে বানাই আনি নাই রে যুবক, এটা আমার আল্লাহ ঘোষণা করছি। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, তোমরা রে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহর জিকির করো। শুধু তাই নয়, যিকরান কাসীরা, অধিক 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 পরিমাণে জিকির করো। আল্লাহ গো, ওগো দয়াল মালিক, আমরা সিলেটের শাহজালালবাসী, শাহজালাল বাবার কদম পেয়ে ধন্য হইয়া তোমার কাছে জানতে চাই, ওগো দয়াল আল্লাহ, কখন কিভাবে জিকির করব, স্মরণ করব? আমার আল্লাহ সুন্দর করে বলে ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা সব সময় অল টাইম আমি আল্লাহর জিকির করো। শুধু তাই নয় রে বন্ধু, আমার আল্লাহ 2 পারার 2 পৃষ্ঠা, কয় পারা? জোরে কোও না, কয় পারা? 2 পারার 2 পৃষ্ঠা আমার আল্লাহ বলেন ফাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আরে জোরে বলো আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন therefore remember you, I will remember you। আরে বান্দা, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার আল্লাহ কই, তোমরা আমাকে স্মরণ করলি, আমি তোমাদেরকে স্মরণ করব। আর বান্দা আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়। আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহর জিকির করো, খাইতে বইতে শুইতে ঘুমাইতে সব সময় আল্লাহর জিকির করো। জিকির যে করে আর যে জিকির করে না, তার মধ্যে পার্থক্য হচ্ছে আসমান আর জমিন, মৃত্যু ব্যক্তি আর জিন্দা ব্যক্তি, মরা ব্যক্তি আর জিন্দা ব্যক্তি। যেই ব্যক্তি জিকির করে ওই ব্যক্তি হচ্ছে জিন্দা, যে ব্যক্তি জিকির করে না ওই ব্যক্তি হচ্ছে মরা। হাদিস, সহিহ হাদিসের কথা। শুধু তাই নয়, আমার নবী বলেন আরে উম্মতের দল, আরে গোপালের যুবক,
রে সিলেটবাসীর যুবক, রে বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরাল থেকে শুনছো আমার মা বোনেরা গো, শোনো একটা প্রেমের আলোচনা শুই না যাও। রাত্র গভীর হয়ে গেছে, এমন সময় আমাকে দিয়েছে যে এই সময়টা আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর রহমত বর্ষণ হতে থাকে। দাদা নাই, দাদা চলে গেছে, আর ফিরে আইলো না। আমিও চলে যাব, আর ফিরে আসবো না। তুমিও চলে যাইবা, কেউ থাকবে না রে বন্ধু। কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? যদি অহংকার আসে, নিজে নিজে যখন বড় বড় মাওলানা ভাব আসে, নিজে নিজে যখন বড় বড় পীর সাহেব বাব আসে, যত টাকাওয়ালা বাব আসে, তখন তুমি একটু গুরুস্থানটা গইরা আসো, কবরস্থানটা গইরা আসো। তোমার মতো কত টাকাওয়ালা, তোমার মতো কত শক্তিশালী, কত নেতা আজকে অন্ধকারে কবরে শুয়ে আছে। ওই কবরে কেউ যাবে না, মা যাবে না, বাবা যাবে না, দাদা যাবে না, দাদি যাবে না। ওই কবরে আপন হবে মদিনাওয়ালা। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अरे গোপালের যুবক, আরে সিলেটের যুবক, কই রে বাবা আল্লাহর জিকির কই? আল্লাহ তো কই তুমি জিকির করো, বেশি বেশি জিকির করো। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, বান্দা যখন গোপনে গোপনে রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র যখন গভীর হয়ে যায়, আর বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি বান্দাকে স্মরণ করি, বান্দা যখন গোপনে গোপনে আমাকে স্মরণ করে জিকির করে, আমি বান্দাকে গোপনে গোপনে স্মরণ করি। আমার নবী বলেন, আরে উম্মতের দল, আরে সিলেটের যুবক, আমার নবী বলেন, আর বান্দা যখন একত্রিত হইয়া ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, বান্দা যখন একত্রিত হইয়া আল্লাহ আল্লাহ জিকির করে, সমাবেশ কইরা আল্লাহর স্মরণ করে, আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, বান্দাদেরকে ফেরেশতাদেরকে নিয়ে বান্দাদের স্মরণ, ফেরেশতাদেরকে নিয়ে সমাবেশ করে বান্দাকে স্মরণ করে। আল্লাহ 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 আল্লাহ, হয় না তো আল্লাহর স্মরণ? আল্লাহ 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 রে মন আল্লাহ কর জপনা হাম মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর নামটি না জপিলে, আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ কর জপনা হাম মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে
করে তারা মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করি না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনাম মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ কর জপনাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে গো তারা মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করি না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর জপনাম মাশাআল্লাহ আল্লাহ 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 বান্দব নাই রে মারহাবা আল্লাহ মুখ দেই কাদুক বুঝবি কে বা মুখ দেই কাদুক বুঝবি কে বা এমন বান্দব নাই রে বান্দব নাই রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাবস্যা আন্ধার রাতে তুমি চাঁদের আলো নবী গো তুমি চাঁদের আলো মাশাআল্লাহ আল্লাহ ওই কবরি নবী বিনে ওই কবরি নবী বিনে আপন কেহ নাই রে বান্দব নাই রে মারহাবা আল্লাহ 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 সাহেব কেবলা বিনে বান্দব নাই রে মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিকির করলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় জিকির করো জিকিরে ফিকির যেই বান্দা জিকির করে সহিহ হাদিস যেই বান্দা বেশি বেশি জিকির করে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আরে উম্মতের দল জিকির করো আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়ায়া দিব জিকিরের বিরুদ্ধে ফতোয়া দিও না ফুলতুলি মসলকে যাও ফুলতুলি দরবার শরীফে যাও সরসিনা দরবার শরীফে যাও সোনাকান্দা দরবার শরীফে যাও শ্রীকুটি দরবার শরীফে যাও কোনো দলাদলি না দলাদলির কথা বলতেছি না ফ্রেশ মাইন্ডে বলতেছি চরমুনাই দরবারে যাও উজানি দরবারে যাও যেই দরবারেই যাও না কেন সর্বপ্রথম আজকে যেই দরবারে আসলাম রে বাবা হযরত মাওলানা বাতির মিয়া চৌধুরী সাহেবের বাড়ি আল্লাহর ওলির দরবার যেখানেই যাও না কেন সর্বপ্রথম তালিম হচ্ছে আমার আল্লাহর জিকির করো কথা বলুন না ঠিক না তোমার মনে দুঃখ তোমার মনে কষ্ট আছে না নাই দুঃখ কষ্ট আছে না নাই ঘরের মধ্যে অশান্তি মনের মধ্যে শান্তি নাই তুমি কি করো জিকির করো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আমার আল্লাহ বলেন আরে বান্দারা জিকির করলেই তোমাদের আত্মা প্রশান্তি পাবে অশান্ত মন প্রশান্ত হয়ে যাবে যখন মনে দুঃখ কষ্ট থাকবে তখন তোমাদের অশান্ত মনটাকে শান্ত করে দিবেন কে এই আওয়াজ মানি না জোরে কও কে
আল্লাহ বান্দারে বানাইছে গীবত করার জন্য, বানাই নাই। দোকানে টিস্টলে পয়সা মসজিদে কাতারে 1 নম্বর মুসল্লি, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, আর দেখা যায় চাষটলে পয়সা সবার আগে ইমামের পিছনে আঙ্গুল ধরে এইরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ তো তোমাকে এজন্য বানাই নাই। আল্লাহ বাড়িয়েছেন আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এই জিহ্বা নিয়ামত, এত বড় নিয়ামত রে বন্ধু, এই জিহ্বা দিয়া গীবত করার জন্য দেয় নাই, মিথ্যা কথা বলার জন্য জিহ্বা দেয় নাই। এই কথা বলার ক্ষমতা অন্য কোনো প্রাণীকে আল্লাহ দেয় নাই। এই কথা বলার শক্তি গরুকে দেয় নাই, পশু পাখি বৃক্ষলতাকে দেয় নাই। আমার আল্লাহ বান্দা ইনসানকে এই কথা বলার শক্তি দিয়েছে। এই নিয়ামত কত বড় নিয়ামত জানুনি? যারা বুবা, কথা বলতে পারে না, তাদেরকে দেখো, তারা কথা বলতে পারে না, তারা জানে কথা বলা কত বড় নিয়ামত। তুমি এই কথা বলার শক্তি পাইয়া, আল্লাহু আকবার, কথা বলার ক্ষমতা পাইয়া, কথা বলার শক্তি পাইয়া আল্লাহকে ভুলে গেলা রে বান্দা, আল্লাহকে ভুলে গেলা। কয়েকদিন আগে আমার একটা মুসল্লি ক্যান্সার রোগ হয়ে গেছে। কি রোগ হয়েছিল? ক্যান্সার রোগ হওয়ার পরে তার একটা অপারেশন করতে হয়েছে। অপারেশন করার পরে সে আর কথা বলতে পারে না। সে আমার কাছে আসছে একদিন, জানালার মধ্যে ঠুকাইতেছি, আমি মসজিদের রুমের মধ্যে শুয়ে আছে মাহফিল করে আইসি। আমি তো ক্লান্ত ছিলাম, কিন্তু আমি দেখি মুরব্বি ঠুকাইতেছে দরজা। জানালা যখন করলাম, কইলা দেখি ওই ব্যক্তি কথা বলতে পারে না। আমার দেখাই মনে অনেক কষ্ট লেগেছে। আল্লাহ কত বড় নিয়ামত জবান দিয়েছে, কত বড় জবান, কত বড় নিয়ামত। জবানের কদর করতে জানো না, বেখেয়ালে কথা বলতে বলতে সময় কাটাও। কিন্তু যদি আমার আল্লাহর জিকির করতা, তাহলে আমার আল্লাহ তোমাকে আল্লাহর ওলি বানায়া দিত। বন্ধুর পাগল হইয়া যদি হাত কাটতে পারো, বন্ধুর পাগল হইয়া, ব্রাজিলের পাগল হইয়া, আর্জেন্টিনার পাগল হইয়া যদি মরতে পারো, মিছিল করতে পারো, সকিনার পাগল হইয়া যদি গলায় রশি দিতে পারো, আল্লাহর পাগল হইয়া জিকির করতে করতে কেন পাগল হইবা না? আমাকে জবাব দাও, ঠিক না? কেন পারবা না? জবাব দাও। তোমার মতো কত রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, দোকানে ব্যবসা করে, নামাজও পড়ে, আবার জবান দিয়ে আল্লাহ 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 জিকির করে, আছে না নাই? কথা বলো, আছে না নাই? তুমি কেন সময়টাকে নষ্ট করো? ও গোপালের মা, তোমার পায়ে হাত রেখে বলে দিয়ে যাই গো মা, এই জীবনটা তামাশা করার জন্য আল্লাহ দেয় নাই। এই জীবনটা আমার আল্লাহ দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তো প্রথমেই বলেছিলাম আল্লাহ আসমান বানিয়েছেন কুন ফায়াকুন বইলা, আল্লাহ তো জমিন বানিয়েছেন কুন ফায়াকুন বইলা, আরশ কুরসি বানিয়েছেন কুন ফায়াকুন বইলা। আল্লাহ সব কিছু কুন ফায়াকুন বইলা বানাইয়া, চন্দ্র বানিয়েছেন কুন ফায়াকুন বইলা, সূর্য বানিয়েছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমার আল্লাহ বান্দাদেরকে বানিয়েছেন নিজের কুদরতি হাত দ্বারা। কেন জিকির করবা না? আজকে থেকে তওবা করো, সব সময় আল্লাহর জিকির করব। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? হাত তুলে দেখা দাও, হাত তুলে দেখা দাও, রাজি আছি না নাই?
জিকির করবা সব সময় আল্লাহর জিকির, সেজন্য একটা হাদিস পড়েছি, আফদালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। তুমি কষ্টে আছো, কেউ জিজ্ঞাসা করলো ভাই কেমন আছো, তোমার মনে কিন্তু শান্তি নাই, তোমার ঘরে কিন্তু শান্তি নাই রে ভাই। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছো, তুমি যদি মন দিয়ে বলতে পারো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার আল্লাহ বড় খুশি হইয়া তোমার দুঃখ কষ্টগুলা দূর করে দিবে। আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। আর সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সহিহ ইবনে হিব্বানের একটা হাদিস বলি, হাদিসটা মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলে, ওগো দয়াল মালিক, একটা গোপন জিনিস শিখায়া দাও, জিকির শিখায়া দাও, যেই জিকির ধরে, যেই নাম ধরে আপনাকে আমি ডাকবো আর আপনি বড় খুশি হবেন। আমার আল্লাহর কাছে যখন মুসা কালিমুল্লাহ বলে, মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে যখন জানতে চাই, শিখতে চাই, আমার আল্লাহ বলে রে মুসা তুমি জপ শিখে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো বলেছি শিখায় দেওয়ার জন্য গোপন একটা জিকির, যেই জিকিরটা কেউ জানে না, জানো তুমি আল্লাহ আর জানবো আমি। কিন্তু আল্লাহকে শিখায়া দিছে গোপন জিনিস, যেটা জাতীয় ইন্টারন্যাশনাল জিকির, কথা বলুন না ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ জানে না এমন কোন বান্দা আছেনি? ইহুদি খ্রিস্টানরাও জানে, বৌদ্ধ নাসারা হিন্দু বৌদ্ধ যত ধর্ম আছে সবাই জানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা বলুন না ঠিক না? আমার আল্লাহর কাছে যখন জানতে চাই, দেখবো রে বাবা এখন সুবহানাল্লাহ কত জোরে কইতে পারো, আজকে প্রমাণ হয়ে যাবে। সিলেটের মানুষ বাবা শাহজালালের উত্তরসূরি, সিলেটের মানুষ সাহেব কিবলা ফুলতুলির উত্তরসূরি, সিলেটের ঘাটি, সিলেটের মাটি আল্লাহর ওলিদের ঘাটি, কথা বলুন না ঠিক না? সেজন্য আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাও আল্লাহর ওলির আওয়াজের মতো থাকতে হবে। গোর গোবিন্দ যখন বাবা শাহজালালকে ডুবতে দেয় না, শাহজালাল বলেছে মুসলমানের জাতি কখনো বেঈমানদের কাছে মাথা নত করতে রাজি না, কথা বলুন না ঠিক না? যখন বলল কে আছেন আজকে আযান দিবি, দাঁড়ায় গেলেন ওলিয়া কামেল নাসিরউদ্দিন সিপাহসালার, আমাদের বাড়ির পাশে শুয়ে আছি, কে আছেন কার জীবনে নামাজ কাজা হয় নাই, কার আছে আসরের সুন্নত কাজা হয় নাই, কার আছে তাহাজ্জুদ কাজা হয় নাই? একজন দাঁড়াইলেন, তিনি হচ্ছেন নাসিরউদ্দিন সিপাহসালার। আযান দিতে দেরি, জমিনের মধ্যে চলচলা কম্পন শুরু হয়ে গেল, কম্পন শুরু হইতে হইতে আযান শেষ, গোর গোবিন্দ শেষ। ওই জাতি আমরা ভুলে গেলে চলবে না, কথা বলুন না ঠিক না? মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, ওগো দয়াল মালিক, ওগো দয়াল মালিক, আমি তো জানতে চাইলাম একটা গোপন জিনিস, শ্রেষ্ঠ জিনিস, শ্রেষ্ঠ জিকির, যে জিকিরটা আপনি জানবেন আর আমি জানবো। ওগো দয়াল মালিক কি শিক্ষা দিল, যেটা ইন্টারন্যাশনাল জিকির। আমার আল্লাহ বলেন রে মুসা, এর চাইতে শ্রেষ্ঠ জিকির আমার কাছে আর না। কত শ্রেষ্ঠ জানুনি, কত শ্রেষ্ঠ। সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখো, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখো, মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার আল্লাহর জিকির, জিকিরে ফিকির, এমন ভাবে জিকির করো মানুষ যেন তোমাকে পাগলা বলে, এমন ভাবে জিকির করো পাগল হয়। অনেক মানুষ জিকিরের বিরুদ্ধে ফতোয়া দেয়, বন্ধুরে না না,
যারা চুপি চুপি জিকিরের কথা বলে গিয়ে দেখেন হাকিকাতান তারা গোপনেও একদিনও জিকির করে না, ঠিক কিনা? লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুন লিকুলুবি যিকরুল্লাহ, আল্লাহর জিকির করো, কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে। আমরা তো নামাজ পড়ি, নামাজ পড়ে আবার সুদ খাই, নামাজ পড়ে আবার ঘুষ খাই। কোন নামাজ পড়ে? হুজুরি কলবের নামাজ পড়ে না। আমরা জানি শরীর পরিষ্কার নামাজের একটা ফরজ, এর আগে হচ্ছে শরীর পরিষ্কার হতে হবে, কথা বলুন ঠিক না? আমরা তো বাহ্যিকভাবে পরিষ্কার হই, কিন্তু রে বাবা কলবটাও তো শরীরের একটা অংশ, এটা তো কোনোদিন চিন্তা করি নাই। কলবটা তো পরিষ্কার করি নাই। কলব পরিষ্কার করার জন্য আল্লাহর ওলির দরবারে যেতে হবে। একটা বুজুর্গর দরবারে যাও, বুজুর্গর হাত ধরো, বুজুর্গর হাত ধরো। ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, হে ইত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরা ইমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তারপরে বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী সালিহিন নেককার আল্লাহর ওলি যারা তাদের সঙ্গী হয়ে যায়। সেজন্যই আল্লাহর ওলির দরবারে আসতে হবে। বুজুর্গ ছাড়া কেউ কামিল হতে পারবে না, বুজুর্গ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। ওই হুজুরি কলব ছাড়া কেউ কারো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, নামাজ হবে না হুজুরি কলব ছাড়া। হুজুরি কলবটা কি একদিনও চিন্তা করি নাই, একদিনও গবেষণা করি নাই। হুজুরি কলবটা কি জানুন রে বাবা? আল্লাহর যে দেনে নামাজ পড়বা, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়বা, ওইটাকেই বলা হয় হুজুরি কলবের নামাজ। হযরত আলীকে জিজ্ঞেস করা হয়, ও আলী আপনি কেমন নামাজ পড়েন, কিসের নামাজ পড়েন? আলী বলেন যেই নামাজে আমি আল্লাহকে দেখি না, ওই নামাজ আমি কখনো আদায় করি না। হুজুরে কও না সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায় না বাবা? বোঝা যায়নি? খারাপ লাগেনি? হুজুরে কেউ খারাপ লাগে? আলোচনা চলবো না বন্ধ? আপনারা যদি বলেন চলবো, না হলে বন্ধ। চলবো কতক্ষণ? এইগুলো কইলেই তো না। চলবো না বন্ধ? আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা যদি চান তাহলে আলোচনা চলবে। রাজি আছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, সবাই তুমি চাও, তুমি অবিরত ক্ষমা কর। ধরার যে জন তাকেই ধর, ধরার যে জন কেই ধর, তোমার মোটই সবই আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে পাগল হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পরে অবাধ্য হই
কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ। সবাই দুইটা হাত তুলুন, হাতটা লাড়া দেন আর বলুন সুবহানাল্লাহ দুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত। ভিডিও হচ্ছে, ফেরেশতারা ভিডিও করতেছে। তুমি বাঁচাও তুমি মারো অবিরত, ক্ষমা কর দরার যে জন তাকেই ধর, ধরার যে জন তাকেই ধর, তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। সবাই বলে আলহামদুলিল্লাহ। বাবা খারাপ লাগছে, খারাপ লাগে। আরে নবীর উম্মতের দল, আরে সিলেটবাসী বলছিলাম জিকির করো, সাত আসমান আর সাত জমিন এক পাল্লায়, লা ইলাহা ইল্লাল্লাহর এক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যায়। আরেক হাদিসে আছে সর্বোত্তম জিকির এই যে এখন পড়লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই জিকির যদি পড়ো ফজরের নামাজের পড়ি, ওইরা আকাশের দিকে তাকাইয়া আল্লাহর কাছে দোয়া করো, আগো দয়াল মালিক আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই, ওগো দয়াল মালিক আমাকে ক্ষমা করে দাও, ওগো দয়াল মালিক তোমার কাছে হাত বাড়াইলাম। আমার আল্লাহ বলেন বান্দারে যদি তুমি আমার কাছে চাইতে পারো আমি তোমাকে তামাম জীবনের জিন্দেগির মনের যতগুলো মনের আশা আকাঙ্ক্ষা আছে গুনাহ তো মাফ করে দেবই, মনের সকল আশা আমি আল্লাহ পূরণ করে দিব। মুসা কালিমুল্লাহ চলে গেলেন, বসে রইলেন, হঠাৎ করে দেখা যায় একটা সন্তান নিয়া এক ব্যক্তি সর্বপ্রথম রাস্তা দিয়ে যাচ্ছে। মনে মনে ধারণা করলেন ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি। মুসা কালিমুল্লাহ এমন পাগলা ছিলেন যিনি আল্লাহর সাথে কথা বলতেন সব সময়। কেন বললাম আল্লাহর জিকির করো, জিকির করো, যত বেশি বেশি জিকির করবা আল্লাহকে দেখার স্বাদ জাগবে। আর হুজুরি করবে, নামাজ পড়বা, নামাজের মধ্যে as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়ে যাবে আপনার জন্য মেরাজ। সিলেটবাসী প্রশ্ন করতে পারে ও হুজুর আল্লাহ দেখতে কেমন? এটা বোঝানো যাবে না রে বন্ধু, এটা বোঝানো যাবে না, কেউ বলতে পারবে না। ইমামে আজম আবু হানিফা বলেন আমি আল্লাহকে দেখেছি 100 বারের অধিক আমি আল্লাহকে দেখেছি। আল্লাহ কেমন একটা স্বাদ নেওয়ার জিনিস, একটা মজা নেওয়ার জিনিস। এখনো সিলেটের জমিনে অনেক পাগলা আছে আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করে। নামাজ কোন নামাজ পড়ে রে? আলোচনা তো অনেক দিকে চলে যাইতে চাই, কিন্তু আমি ধরে রাখবো, লাইন ঠিক রাখবো, তারপরে কিছু বলি। কোন নামাজ? যেই নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে আবার ঘুষ খায়, নামাজ পড়ে আবার জেনা করে, নামাজ পড়ে আবার জুলুম করে, নামাজ পড়ে আবার ওজনের মধ্যে কম দেয়, আছে না নাই? কেন? কোন নামাজি? ওই নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন। বাবা নামাজ তো আফদালুল ইবাদাতুস সালাহ, আমার রাসূল বলেছেন সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। কিন্তু দেখা যায় নামাজ পড়ে আবার চরিত্র ঠিক হয় না, আছে না নাই?
আমার আল্লাহ তো বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আবার দেখা যায় নামাজ পড়া ঘুষ খায়, সুদ খায়, এটা কোন নামাজি? ওইটা আসল নামাজি না, ওইটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ঠিক কি না? দুই হাত তুলে বলো ঠিক কি না? সেজন্য নামাজ হুঁশ করে পড়তে হবে। ওরে কেমন করে ঘুমাও তুমি? আজকে তো অনেকে নামাজে ফজরের নামাজ আদায় করবে না, আছে না নাই? যারা নামাজ আদায় করি রাত্র 3টার সময় বাড়িতে গেলেও নামাজ আদায় করি, আর যারা নামাজ আদায় করে না 10টার সময় ঘুমায়াও, 10টার সময়, সকাল 10টার সময় উঠে। ঠিক কিনা? সিলেটের মানুষ তো বেশি শৌখিন, আরামায়েশ পছন্দ করে, কথা বলুন ঠিক কিনা? ঘুমায়া ঘুমায়া খাইতে পছন্দ করে। কিন্তু রে বন্ধু, নামাজ কখনো ছাড়া যাবে না। আল্লাহর ওলি সাহেব কিবলা ফুলতলি, আল্লাহর ওলি মাকসুদ আহমদ খান সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি রামপুরি, যত আল্লাহর ওলি আছেন নামাজ ছাড়া হয় নাই। রাত্র যখন গভীর হয়ে যায়, আমরা যেই সময়টায় বসলাম, আল্লাহর ওলির রাত্র যখন 12টা পার হয়ে যায়, রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহর ওলিগণ নামাজের বিছানায় ওযু বানায়া দাঁড়ায়া যায়, নামাজ আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর ওলিগণ নামাজ পড়ি, মোবাইলটা চালু করে দেখবেন হেরাম শরীফের নামাজ, মসজিদে নববীর নামাজ, নামাজ পড়ে আর চক্ষু দিয়া পানি পালা। আমরা নামাজ পড়ি, একদিনে চক্ষু দিয়া পানি আসে না। ওই কোন নামাজ, ওরা কোন নামাজ পড়ে? ওরা নামাজ পড়ে এমন হয়ে যায়, কাঁদতে কাঁদতে নামাজের মধ্যে আমার আল্লাহর দিদার হয়ে যায়। ওরে বন্ধু, নামাজ পড়ো, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। সেজন্যই তো একজন কবি বলেন, ওরে কেমন করে ঘুমাও তুমি, ওরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? ওরে কেমন করে ঘুমাও তুমি, ওরে কেমন করি, ওরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কোন সময় মরণ চলে আসে রে ভাই, বলা যায় না। আরে সিলেটের মানুষ, আরে গোপালের মানুষ, কি ভাষায় ওয়াজ করলে যে বুঝবেন? আজকের রাত্রটা, আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে রে বন্ধু। আমার বন্ধু মঈনুল ইসলাম উজিরপুরি ওই জাফলং থেকে আসছি। কোন সময় মরণ, কোন সময় মরণ কেউ জানে না। তুফাইল আহমদ হেলালি সাহেব হবিগঞ্জ থেকে আসছি। জালালি হুজুরের বাড়ি এখানে। কোন সময় কার মরণ চলে আসি বলা যায় না। মরণ কে কার কোন জায়গায় হবে কেউ জানে না। জানেন কে? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।
জায়গায় মরণ কেউ জানে না, জানেন কে? জোরে কাউকে আমার আল্লাহ তারা কেউ জানে না। সেজন্যই তো বলে কবি বলে, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক নেই? ওরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, ওরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে বাবা, সালাতের উপরে। নামাজ পড়তে রাজি আছি না নাই? জোরে কেউ আছে না নাই? তুমি কেন পারবা না রে যুবক? ভার্সিটিতে পড়ে যুবক, স্কুলে পড়ে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি, রিক্সা চালাই, দোকানদারি করি। তোমার মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজের সময় নামাজে দাঁড়ায়া যায়, আছে না নাই? তুমি কম আছে না নাই? আছে। তোমার মতো কত মুরব্বী নামাজ এক ওয়াক্ত মিস দেয় না, আছে না নাই? জোরে কম আছে না নাই? তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না? তুমি ওয়াদা করতে হবে, জীবন ছেড়ে যাবে, জীবন চলে যাবে, তারপর নামাজ ছাড়বো না, কখনো আল্লাহর নাফরমানি কাজ করবা না। রাজি আছো না নাই? কখনো আল্লাহর সাথে নাফরমানি করবা না, আমার নবীকে কষ্ট দিবা না, আমার নবীকে কষ্ট দিও না, আমার নবীর সাথে গাদ্দারি করিও না। আমার পূর্বের বক্তা সুন্দর নবীর শান নিয়ে আলোচনা করেছেন, সেজন্য আমার নবীর শানের আলোচনার ভিতরে আমি যাইব না। আমি বলছিলাম মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে জানতে চাই, সব সময় আল্লাহর সাথে কথা বলে, তোর পাহাড়ে কথা বলে, কথা বলতে বলতে এমন প্রেম হয়ে গেছে, আল্লাহকে বলে রব্বি আরিনি, রব্বি আরিনি। এজন্যই বলছি বেশি বেশি জিকির করো। জিকির করা মানে আল্লাহর সাথে কথা বলা। কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করা ছিল, আল্লাহর সাথে সব সময় কথা বলতো, যত প্রশ্ন আছে সব কিছু আমার আল্লাহর দরবারে বলতো। আল্লাহ কি মুসা দেখতে পারে না? আর আমার নবীকে আমার আল্লাহ নিজে হাবিবুল্লাহ বানায়া দিদার দেয়। ওরে যাকে আল্লাহ ডাকেন সদা, জোরে, ওরে যাকে আল্লাহ ডাকেন সদা হাবিবে বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। ওরে যাকে আল্লাহ ডাকেন সদা, যাকে সদা হাবিবে বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। ওরে মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলেন লান তারানি। ওরে নবীজিকে আল্লাহ দেখেন সামনে বসায়া, হায় হায়, নবীজিকে আল্লাহ দেখেন সামনে বসায়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। কথা বলুন না ঠিক না? ওরে 7 আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে, ওরে আরশেতে গেলেন নবী জুতা পরিয়া, হায় হায়, আরশেতে গেলেন নবী জুতা পরিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। ওরে যাকে আল্লাহ ডাকেন সদা, যাকে ডাকেন সদা হাবিবে বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? আরে নবীর উম্মতের দল
আমি ফিনিশিং দিচ্ছি রে বন্ধু। রে বন্ধু, মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহকে দেখলাম আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি। ও গো আল্লাহ, এখন একটু দেখায়া দাও আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিটা কি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তিটাকে একটু দেখায়া দাও। আমার আল্লাহ বলেন, ওই রাস্তার মধ্যেই বসে যাও। সন্ধ্যাবেলা যে ব্যক্তিটা সর্বপ্রথম ওই রাস্তা দিয়ে প্রবেশ করবে, ওই ব্যক্তিটাই তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুম পাইয়া ওই জায়গায় চলে যায়, বসে থাকে। হঠাৎ করে দেখে সকালে যেই ব্যক্তিটা সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল, দেখা যায় আমার আল্লাহ সন্ধ্যাবেলা বলতেছে ওই ব্যক্তিটাই তোমার উম্মতের সবচেয়ে ভালো ব্যক্তি। মুসা হাকিকত বুঝি না, আল্লাহর কাছে তুরবারে চলে যায়। ওগো দয়াল মালিক, ওগো রব্বুল আলামিন, ওগো দয়াল মালিক, আমি হাকিকত বুঝতে পারলাম না। সকালবেলা ওই ব্যক্তিটা খারাপ ব্যক্তি, কিন্তু সন্ধ্যাবেলা ওই ব্যক্তিটা ভালো ব্যক্তি কিভাবে? আমার আল্লাহ বলেন, রে মুসা শোনো শোনো, তুমি দেখেছো ওই ব্যক্তিটা সকালবেলা যখন রওনা দিয়েছি তার সাথে একটা সন্তান ছিল, সন্তান নিয়ে সে রওনা দিয়েছে। যাইতে যাইতে একটা জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের ভিতর গিয়া ওই সন্তানটা বাবাজানকে ডাক দিয়া বলি, ও বাবাজান, এত বড় জঙ্গল, এত বিশাল জঙ্গল, ও আব্বাজান, এর চাইতে বড় কোনো জিনিস আছে নি? এত বিশাল। ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে, ও সন্তান আমার, এর সন্তান, এর চাইতে বিশাল আরো বড় বড় জিনিস হচ্ছে আমার আল্লাহর পাহাড়। সন্তান আবার ডাক দিয়া বলে, ওগো আব্বাজান, ওগো আব্বাজান, ওই পাহাড়ের চাইতে আর বড় কোনো জিনিস আছে নি? বিশাল জিনিস আছে? বলে, আছে। কি আছে? আল্লাহর সমুদ্র, আল্লাহর সৃষ্টি সমুদ্র। ওই পাগলা বান্দা যখন সন্তানকে বলি বিশাল আছে সমুদ্র, সন্তান পাগলা সন্তান আবার বাবাকে ডাক দিয়া বলে, ও আব্বাজান, ও আব্বাজান, ওই সমুদ্রের চাইতে বিশাল কোনো জিনিস আছে নি? আর বিশাল কোনো জিনিস আছে নি? ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে, আছে। কি আছে? আমার আল্লাহর আকাশ আসমান, আল্লাহর বিশাল আসমানের চাইতে বড় জিনিস না। ওই সন্তান আবার আমার ওই ব্যক্তিটাকে ডাক দিয়া বলি, ও আব্বাজান, আসমান থেকে কি আর বড় জিনিস নাই? আকাশ থেকে কি বড় কোনো জিনিস নাই? ওই ব্যক্তিটা কেঁদে কেঁদে বলে, আরে সন্তান, আরে সন্তান, আছে আছে, আকাশ থেকে আরো বিশাল আমার আল্লাহর দয়া। আল্লাহর কাছে যখন এই উত্তরটা দিল ওই সন্তানকে, আমার আল্লাহর কাছে ওই উত্তরটা বড় ভালো লেগেছে, ওই উত্তরটা বড় ভালো লেগেছে। আমার আল্লাহ বলেন, রে মুসা, ওই ব্যক্তি এত সুন্দর অ্যানসার আমার খুব ভালো লেগেছে, কারণ আমি তো বান্দার ওসিলা খুঁজি। আজকের মাহফিলে কে জানি বসছো গো? ও মা, কোন মায়ের সন্তান জানি বসছো? অনেক মানুষ আজকে অন্ধকার কবরে, আশেপাশে অনেক মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে। আমি আপনি কেউ থাকবো না, সবাইকে চলে যেতে হবে।
এজন্য সদকায়ে জারিয়া আজকে অনেকে দান করেছে। আমি আব্বা আম্মা যাদের শুইছেন আল্লাহ কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। একটা সন্তানকে আলম বানাও। আরে গোপালের মা উলামায়ে কেরামদেরকে মহব্বত করো, বেশি বেশি ওয়াজ মাহফিল শোনো। ইউটিউবের মধ্যে এখন সার্চ দিলে ওয়াজ পাওয়া যায়। আর গান শোনো না, আর টেলিভিশন দেখা জীবনটাকে নষ্ট কইরো না। এখন কেন সন্তান আর আল্লাহর ওলি হয় না? এখন কেন সন্তান আর শাহজালাল হয় না? কেন জানোনি? সন্তান গর্বে রাইকা মা টেলিভিশন দেখি সিলেটে মার্কেট করা যায়, কিন্তু মনে রাইকো যদি সন্তান গর্বে রাইকা তাহাজ্জুদের নামাজটা পড়তে পারতা, সন্তানটা গর্বে রাইকা যদি কোরআন তেলাওয়াত করতে পারতা, তোমার সন্তানটাও আল্লাহর ওলি শাহজালালের মতো হয়ে যাইতো। ঠিক না? সেজন্য নসিহতমূলক কথা বলতেছি রে বন্ধু। আর দলাদলি করার সময় নাই, আর দলাদলি করার সময় নাই। ফুলতুলি সাহেব কেবলা বাগান সাজায় গেছে সিলেটের জমিনে। প্রত্যেকটা জায়গায় জায়গায় মিলাদ মাহফিল হয়, প্রত্যেকটা জায়গায় জায়গায় দোয়ার অনুষ্ঠান হয়। কথা বলুন ঠিক না? ভালো কাজে মানুষ নাই বন্ধুরে, না না এমন হওয়ার কথা না। ভালো মানুষে ভালো কাজে বেশি বেশি মানুষ হওয়ার কথা। কথা বলুন ঠিক না? আল্লাহ ওসিলা বিচারবে, আল্লাহ ওসিলা খুঁজবেন। আপনি কোন কাজটা ভালো করেছেন, আল্লাহর যদি ভালো লেগে যায়, পছন্দ হয়ে যায়, সেজন্য উলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন, আলেমদেরকে মহব্বত করবেন, আলেমদের সাথে সুসম্পর্ক রাখবেন, মসজিদের ইমাম সাহেবদের সাথে সুসম্পর্ক রাখবেন, দুশ্মনী রাখবেন না। কারণ আলেমদের সাথে সুসম্পর্ক রাখলে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সুসম্পর্ক রাখলে তোমার হাসর নাসরও আলেমদের সাথে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে দেখা যায় ব্রাজিলের জন্য পাগল, মেসির জন্য পাগল, রোনাল্ডোর জন্য পাগল, নেইমারের জন্য পাগল। না না, নেইমার আমার আদর্শ না, মেসি আমার আদর্শ না। আমার আদর্শ আমার রাহমাতুল লিল আলামিন। যুবক, আমার নবীও যুবক ছিলেন, আমার নবীকে ফলো করো, তুমি সমাজের শ্রেষ্ঠ যুবক হয়ে যাবে। তুমি মুরব্বী, আমার নবীকে ফলো করো, আমার নবীও মুরব্বী ছিলেন। আপনি আমার নবীকে ফলো করলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনিও সমাজের শ্রেষ্ঠ মুরব্বী হয়ে যাবে। আপনি ইমাম, আমার নবীও ইমাম ছিলেন, আমার নবীকে ফলো করেন, সমাজের 90% মুসল্লি আপনাকে ভালোবাসবে। ঠিক কিনা? বাস্তব না ও বাস্তব? আপনার স্ত্রী আপনাকে দেখতে পারে না, আপনি আমার নবীকে ফলো করেন, আমার নবীও স্বামী ছিলেন, হাজবেন্ড ছিলেন, আমার নবীকে যদি ফলো করতে পারেন, আপনি ঘরের মধ্যে, এলাকার মধ্যে শ্রেষ্ঠ স্বামী হয়ে যাবে। আরে নবীর উম্মতের দল, আমি আলোচনাটা এখন বলেই ফিনিশিং করে দিব। আমি যে কথাটা বলছিলাম, আমার নবীকে ফলো করো, আমার আদর্শ রোল মডেল হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আর মা বোনদের আদর্শ হচ্ছেন আম্মা জান আয়েশা, মা বোনদের আদর্শ হচ্ছেন খাদিজাতুল কুবরা, মা বোনদের আদর্শ হচ্ছেন খাতুনে জান্নাত মা ফাতেমা। ওগো মা, এই দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না। গড় যদি ভালো হয়, গড় যদি শিক্ষিত হয়, সমাজ শিক্ষিত, সমাজ ভালো, সমাজ যদি ভালো হয়, এলাকা ভালো, এলাকা ভালো হইলে উপজেলা ভালো, উপজেলা ভালো হইলে জেলা ভালো, জেলা ভালো হইলে বিভাগ ভালো, বিভাগ ভালো হইলে আমার দেশটা ভালো। আমি আপনি আমরা সবাই মিলেই বাংলাদেশ, সবাইকে নিয়ে চিন্তা করতে হবে। আর দলাদলি করার সময় নাই, এখন সময় হচ্ছে আমার নবীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
যেই আমলগুলা নিয়ে সমস্যা, বেশি আমল না কিন্তু সুন্নত মুস্তাহাব নিয়ে সমস্যা, এই মুস্তাহাব বিষয় নিয়ে আমরা যদি একসাথে বসতে পারি, সময় সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টার ভিতরেই সব কিছু সমাধান হয়ে যাবে। সেজন্য কোনো মারামারি নাই, কোনো হানাহানি নাই। আল্লাহ কিন্তু ওসিলা বিচারবে, আল্লাহ ওসিলা খুঁজবে। সেজন্যই আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সূরা কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওসিলা তালাশ করো, আমার মাধ্যমে আমার কাছে আসার জন্য ওসিলা অন্বেষণ করো। ওসিলার মাধ্যমে কিন্তু আল্লাহ কোন ওসিলায় যে মাফ করে, শাহজালালের দরবারে গেলাম, কোন ওসিলায় আল্লাহ মাফ করে, এই ওসিলায় আল্লাহ কবুল করে নিতে পারে। এখানে বসলাম আলেম ওলামার দরবারে, আল্লাহর ওলির দরবারে, এই ওসিলাও আমার আল্লাহ আমার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। কথা বলুন ঠিক না? সেজন্য প্রথম যে বলছিলাম জিকির, জিকির সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আল্লাহর জন্য কাঁদবেন, মনের আশা পূরণ হয় না, মা বাবার কাছে যাবেন, কদমে হাত রেখে মা বাবার কাছে ক্ষমা চাইয়া দোয়া চাইবেন। মা বাবা যদি দোয়া করে আর তাহাজ্জুদের টাইমে যদি দোয়া করতে পারেন, অবশ্যই আপনার দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে। মুসা কালিমুল্লাহকে আল্লাহ স্বপ্নে দেখায়, আরে মুসা, আমার একজন মহান ওলি বুজুর্গ জঙ্গলার ভিতরে আছে, মরে আছে, মারা গেছে, তাকে আইনা জানাজা পড়ায় গোসল দিয়া জানাজা পয়রা দাফন করে দাও। মুসা কালিমুল্লাহ জঙ্গলার ভিতরে গেলেন, শেষ জঙ্গলার ভিতরে গেলেন, গিয়ে দেখেন সমাজের মানুষ যাকে খারাপ মনে কইরা হাত পা বাইদা ফালাইয়া দিয়েছে, দেখা যায় ওই ব্যক্তিকে আমার আল্লাহ বলে আল্লাহর বুজুর্গ। সেজন্য মানুষকে খারাপ বলতে নাই। নো দা সেলফ, নিজেকে চিনো, নিজেকে দেখো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পেরেছে সে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। মুসা কালিমুল্লাহ পাগল হয়ে গেলেন, দিশাহারা হয়ে গেলেন। ওগো আল্লাহ, কি ব্যাপার বুঝতে পারলাম না। ওগো দয়াল মালিক, যেই ব্যক্তিটাকে সমাজের মানুষ খারাপ বইলা পালায়া দিয়েছি, যেই মানুষটাকে মানুষ গুনাহগার বইলা খারাপ বইলা পালায়া দিয়েছে, ওই মানুষটাকে তুমি আল্লাহ বুজুর্গ বলতেছো, বুঝতে পারলাম না। আমার আল্লাহ বলেন, রে মুসা, আমার লীলা খেলা বুঝতে পারবা না, বুঝতে পারবা না। তুমি কি জানো না আমার একটা নাম রহমান? তুমি কি জানো না আমার একটা নাম গফফার? তুমি কি জানো না আমার একটা নাম রহিম? ওই ব্যক্তিটাকে যখন গুনাহগার বইলা খারাপ বইলা পালাইয়া দিয়েছো, ওই ব্যক্তিটা জঙ্গলার ভিতরে হাত পা বাঁধা অবস্থায় আমার কাছে চায়, ওগো দয়াল মালিক, ওয়াজ মাহফিলে শুনেছি আপনার নাম গফফার, আপনার নাম রহিম, আপনার নাম সত্তর। ওগো দয়াল মালিক, আমার হাত পা বাইদা পালাইয়া দিল। আমার মতো গুনাহগারী জমিনের উপরে কেহ নাই, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, এমন কোন গুনাহ নাই আমি করি নাই। হাত তারা কত গুনাহ করেছি, গুনাহ করতে করতে হাত না পা, জবান দ্বারা গুনাহ করতে করতে জবান না পা, জীবনে যত গুনাহ করেছি গো আল্লাহ, ওগো দয়াল মালিক, শুনেছি উলামায়ে কেরামদের মুখে আপনার নাম গফফার, আপনার নাম রহিম। ওগো দয়াল মালিক, আপনার গফফার নামের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, রে মুসা কালিমুল্লাহ, ওই পাগলা যখন
আমার কাছে এরকম বলতে থাকলো, আমার কাছে বড় মায়া লেগে গেছে। আমি ওই বান্দাকে, খারাপ বান্দাকে, গুনাহগার বান্দাকে, গুনাহগার ছিল, খারাপ ছিল, কিন্তু আমি বান্দাকে মাফ করে দিয়ে শুধু মাফ করি নাই, আমার মহান বুজুর্গ বানায়া দিয়েছি। আরে বন্ধু দেখো, চোখ দিয়া পানি পালাইতে পারো কিনা দেখো। গুনাহ নিয়া কবরে যাইও না, কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। যদি কবরে গুনাহ নিয়া যাও, কবরে এক পাশের মাটি এমন চাপ মারবি রে যুবক, আরেকদিকে চলে যাবে, একদিকের হাড় আরেকদিকে চলে যাবে। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। গুনাহগারের জন্য তামার জমিন হবে, তামার জমিন হবে। মাথার হাত বিঘাত উপরে সূর্য থাকবে, সবাই নাফসি নাফসি করতে থাকবে রে বাবা। একটা বেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না, একটা বকা দিলে সহ্য করতে পারি না। কিভাবে জাহান্নামের আযাব সহ্য করব, কিভাবে কবরের আযাব সহ্য করব। 70 থেকে 99টা সাপ দেওয়া হবে রে বাবা, কবরে জাহান্নামের আগুন দেওয়া হবে। ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। যদি মনে করো কবরের আযাব সহ্য করতে পারবা না, আজকে থেকে নামাজ পড়ার কথা দরকার। তাহলে সবাই যদি মুনাফিকি না থাকে, মনে যদি অন্তরে যদি মুনাফিকি না থাকে, আল্লাহর ওলির হাত ধরো, আহলে বায়াতদেরকে মহব্বত করো, আল্লাহর ওলিদেরকে মহব্বত করো। অন্তরে যদি মুনাফিকি না থাকে, আজকে থেকে যদি নিয়ত থাকে ভালো হয়ে যাবে। দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও, দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহর কাছে বলো, গো আল্লাহ আমাদেরকে তাওবার জিন্দেগি দান করে দাও। আল্লাহ, আল্লাহ গুনাহগার বানায়া কবরে ডাক দিও না। আল্লাহ গো আমাদেরকে গুনাহগার বানায়া কবরে ডাক দিও না। আজকে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। ওগো আল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না। ওগো আল্লাহ আর কোনোদিন নামাজ বাদ দিব না, অন্যের হক নষ্ট করব না, কোনো মানুষকে কষ্ট দিব না, কোনো মানুষকে বকা দিব না। সবাই রাজি আছে না নাই? আল্লাহ যেন সবাইকে কবুল করেন, সবাই বলে আমিন। যদি আমার আলোচনায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। এখানে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।